হ্যালো এভরিওয়ান, স্বাগতম অনলাইন জব প্রিপারেশনের নতুন ভিডিওতে। আজকের পর্বে থাকবে হরমুজ প্রণালী সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, ইরানে হামলার কারণ, বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে পরিচালিত অপারেশন এবং এ হামলার প্রেক্ষিতে ইরানের বর্তমান কর্মসূচি নিয়ে। তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। হরমুজ প্রণালী প্রণালী হলো দুটি বৃহৎ জলরাশিকে সংযুক্তকারী এক সংকীর্ণ জলপথ বা ধারা। হরমুজ প্রণালী আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক জলপথ, যা মূলত মধ্যপ্রাচ্য হতে খনিজ তেলবাহী জাহাজ চলাচলের জন্য বেশ সুপরিচিত। মানচিত্রের এই অংশটি হল হরমুজ প্রণালী, যা পশ্চিমের পারস্য উপসাগরকে পূর্বের ওমান উপসাগরের সাথে যুক্ত করেছে। হরমুজ প্রণালীর মাধ্যমে ইরানকে আরব উপদ্বীপ হতে পৃথক করেছে। এই প্রণালীর অববাহিকায় ইরান, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত এই তিনটি দেশ অবস্থিত। এই প্রণালী দিয়ে পরিবাহিত তেলের বেশিরভাগ এশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে যায়। 2023 হতে 2025 সাল পর্যন্ত বিশ্বের মোট এলএনজির 20% এবং সমুদ্রবাহিত তেলের 25% এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়েছে। তাই তেল পরিবহনে যেন বিঘ্ন না হয়, সেজন্য মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঘাঁটি স্থাপন করে, যা ছিল ইরানের উদ্বেগের অন্যতম কারণ। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কর্তৃক হামলার যে সকল কারণ বিবেচিত হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হল ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করা। তাছাড়াও রয়েছে ইরানের সরকার ব্যবস্থার পরিবর্তন, নিরাপত্তার হুমকি এবং আত্মরক্ষা, বিশেষ করে ইসরায়েলের জন্য কূটনৈতিক প্রচেষ্টার ব্যর্থ হওয়া, আঞ্চলিক প্রভাব কমানো, বিশেষ করে ইরান মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়াতে চায় এবং যুক্তরাষ্ট্র মনে করে ইরান হামাস এবং হিজবুল্লাহ এ ধরনের গোষ্ঠীকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র ইরানে বিভিন্ন অপারেশনের মাধ্যমে অতীতে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে পরিচালিত অপারেশনগুলো হল 1987 সালের 19 অক্টোবর অপারেশন নিম্বল আর্চারের মাধ্যমে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরের দুটি ইরানি তেল প্ল্যাটফর্মে হামলা চালায়। 1987 সাল হতে 1989 এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত হয় অপারেশন প্রাইম চান্স। 1987 সাল হতে 1988 এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত হয় অপারেশন আর্নেস্ট উইল। এই দুটি অপারেশনের মূল লক্ষ্য ছিল ইরাক ইরান যুদ্ধের সময় মার্কিন তেলবাহী ট্যাঙ্কারগুলোকে ইরানের আক্রমণ হতে রক্ষা করা এবং ট্যাঙ্কারগুলোকে এসকর্ট করার প্রচেষ্টা করা। 1988 সালের 18 এপ্রিল এই সময় যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত হয় অপারেশন প্রেইং মেন্টিস। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে ইরানের নৌবহর লক্ষ্য করে হামলা চালায়। 22 জুন 2025 সালে যুক্তরাষ্ট্র পুনরায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত এই অপারেশনটির নাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার। সর্বশেষ 28 ফেব্রুয়ারি 2026 সালে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর ব্যাপক বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কর্তৃক যৌথ এই অপারেশনটির নাম ছিল অপারেশন এপিক ফিউর। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা যায়। সেই সাথে ইরানের বিভিন্ন স্থাপনা ধ্বংস হয় এবং বহু মানুষ হতাহত হয়। এই ঘটনার প্রেক্ষিতে ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। সেই সাথে কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক, জর্ডান, সৌদি আরব, আজারবাইজান এবং সাইপ্রাস এইসব দেশের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মানচিত্রের লাল বিন্দুগুলোর মাধ্যমে বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির অবস্থান বোঝানো হয়েছে। ইরানের আইআরজিসি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিষিদ্ধ করার সতর্কতা জারি করে, সেই সাথে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত করে দেয়। তাছাড়াও ইরান আন্তর্জাতিক কূটনৈতিক পদক্ষেপ নেয় এবং আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে। সেই সাথে প্রক্সি এবং মিত্র গোষ্ঠীর মাধ্যমে প্রতিপক্ষের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখা। যুক্তরাষ্ট্র মনে করে ইরান হরমুজ প্রণালীতে মাইন বসিয়েছে, যা ইরানের একটি কৌশলগত দিক। এই হলো আজকের বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।